143 ধারা পেনাল কোড, সেখানে আমরা দেখেছিলাম বেআইনি সমাবেশ, রাইট? এবং একটা সমাবেশকে আমরা কখন বেআইনি সমাবেশ বলবো সেটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো সামারি করি, 5 জন বা 5 জনের বেশি মানুষ একত্রিত হলে সেটাকে আমরা কি বলবো? একটা সমাবেশ। সেই সমাবেশের নাম কি? লফুল অ্যাসেম্বলি, বা হচ্ছে আইনি সমাবেশ, বৈধ সমাবেশ। সেই বৈধ সমাবেশ নাই, সেই আইনগত সমাবেশ নাই, বেআইনি সমাবেশ বা অবৈধ সমাবেশ হয়ে যায় যদি 141 ধারায় বর্ণিত যে কমন অবজেক্ট রয়েছে, সাধারণ উদ্দেশ্য রয়েছে, সেই সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য যদি 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয় এক জায়গায়, সেটাকে বলছে কি? সেটাকে বলছে বেআইনি সমাবেশ। কিরকম? 5 জন বা 5 জনের বেশি মানুষ একত্রিত হয়ে যদি কারো সম্পত্তি দখল করতে চায়, আপনি মনে করেন যে একটা ভালো কাজ করতেছেন, 5 জন বা 5 জনের বেশি মানুষ যদি সেই কাজটাতে বাধা সৃষ্টি করে, আপনার কাছ থেকে যদি বলপূর্বক কোনো কিছু ছিনিয়ে নেয়, তাহলে সেটা আর আইনি সমাবেশ থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে বেআইনি সমাবেশ। আমি কি বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন, এই বেআইনি সমাবেশের আপনি মেম্বার হলেন, আপনি বড় ধরনের অকারেন্স করলেন না, মনে করেন হরতাল। হরতাল আমরা কি কি করি? হরতাল আমরা মনে করেন যে, হরতালে কি করি আমরা? আমরা মনে করেন সিম্পলি দাঁড়ায় থাকি। পুলিশ কি করে? পুলিশ গণহারে গ্রেপ্তার করে। কেন গ্রেপ্তার করে? কারণ আপনি ওই বেআইনি সমাবেশের সদস্য হয়েছেন। বেআইনি সমাবেশের সদস্যদের শাস্তি কত ধারায়? মুখস্থ করবেন, 143 ধারায়। কত ধারায়? 143 ধারা। তারপরে বেআইনি সমাবেশ কি জিনিস এবং বেআইনি সমাবেশ সদস্য হলে শাস্তি কতটুকু হতে পারে, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে ধারা, ধারা কত? ধারা 143-এ আছে। এইবার আসেন 146। আমরা অনেক সময় দেখে থাকি যে হুমকি ধামকি এটা সেটা দেওয়া হয়। স্যার আমি ক্লাসে, স্যার, স্যার স্যার আমি ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, স্যার আমি ক্লাসে, তো ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ওকে 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 স্যার, ওকে 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 ওকে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফোন দিচ্ছে। ওকে, এবার আসেন যে 146, আপনারা 5 জন বা 5 জনের বেশি মানুষ একত্রিত হয়েছেন, পুরো গুন্ডা স্টাইল সেখানে চালায়। একটা অফিসে ঢুকলেন, অফিসে ঢুকে লাত্তি মাইরা চেয়ারটার ভাঙ্গা চুরা ফালাইলেন। মানে হচ্ছে উগ্রতা প্রদর্শন করলেন, শক্তি প্রদর্শন করলেন, ফোর্স করলেন, জবরদস্তি করলেন। কোথা থেকে করলেন? কোথা থেকে করলেন? আপনি আপনি প্রথমত কি? প্রথমত 5 জন মানুষ মিলে কি ছিল? সমাবেশ। এরপরে সেটা কি হয়েছে? বেআইনি সমাবেশ। এখন হয়ে যাচ্ছে, এখন হয়ে যাচ্ছে কি? এখন হয়ে যাচ্ছে কি? রায়ট, রায়োটিং। বলে না যে রায়ট হয়েছে, রায়ট হয়েছে, আর দাঙ্গা হয়ে যাচ্ছে। তার মানে বেআইনি সমাবেশের আরেকটু, আরেকটু খারাপ অপরাধ হচ্ছে দাঙ্গা বা রায়োটিং। ধারা কত? ধারা কত সুমনদা? 146। তার মানে বেআইনি সমাবেশ আমরা 141-এ দেখি, দাঙ্গা বা রায়োটিং দেখি 146 ধারাতে। আমরা কি বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য বুঝছি? বেআইনি সমাবেশ মানে সিম্পল, যখন সেই বেআইনি সমাবেশে ভাঙচুর করা হবে, ভয় দেখানো হবে, উগ্র উগ্র ভাব থাকবে, জোর খাটানো হবে, বল প্রয়োগ করা হবে, তখন সেটা হয়ে যাবে দাঙ্গা বা রাইটিং। তখন সেটা আর 141 দ্বারা থাকতেছে না, তখন সেটা হয়ে যাচ্ছে 100 কত? 146 দ্বারা সেটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এইবার আসেন
এবার আসেন হচ্ছে স্যার 143টা কি বেআইনি সমাবেশ? বেআইনি 43 না সমাবেশের 41? সদস্য হওয়া। 141 হচ্ছে বেআইনি 43। সমাবেশ। কোনটাকে আমরা বেআইনি সমাবেশ বলবো? এবং আমি যদি আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের মেম্বার হই, সদস্য হই, তাহলে চলে আসবে সেটা 143-এ। ক্লিয়ার? ওকে। জি। এবার আসেন 146 গেল, দাঙ্গা বা রায়োটিং কাকে বলে এবং এর শাস্তি কততে? শাস্তি হচ্ছে 147টা পড়বেন, শুধু 148 পড়ার দরকার নেই, 147 পড়বেন পরীক্ষার জন্য। ওকে। এবার আসেন 159, 159 ধারা। 159, 159 ধারা মারামারি করা। মারামারি কাকে বলে? মনে করেন আপনারা দুই বন্ধু টাকা পয়সা দেন দরবার নিয়ে ঝগড়া লাগছে, দুইজনে হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে চুলাচুলি করলেন 10 কিলোমিটার বৃত্তের মধ্যে। 10 কিলোমিটার একটা একটা মাঠের মধ্যে। তা দুই বন্ধুর চুলাচুলিতে কারো কি ঘুম নষ্ট হয়েছে? পাবলিকের কোনো সমস্যা হয়েছে? না। এটা কি প্রকাশ্য স্থানে করছেন? না। কেউ দেখে নাই তো। তার মানে যখন কোনো প্রকাশ্য স্থানে, খেয়াল করবেন, যখন কোনো প্রকাশ্য স্থানে দুই বা ততোধিক ব্যক্তি ঝগড়া করলে, মনোমালিন্য করলে, জনগণের শান্তি নষ্ট হয়, পাবলিক পিস, জনগণের শান্তি নষ্ট হয়, সেটাকে আমরা বলি মারামারি বা ফ্রে। AFFRAY, ফ্রে। তাহলে মারামারি কাকে বলে? এটা 159-এ রয়েছে। তাহলে মারামারি হওয়ার জন্য কমপক্ষে কয়জন ব্যক্তি লাগবে বলেন তো ভাই? দুইজন। এরা ঝগড়াঝাটি করবে কোথায়? প্রকাশ্য জায়গায়, পাবলিক প্লেস। পাবলিক প্লেসে ঝগড়াঝাটি করে কি করবে? মানুষের ঘুম নষ্ট করবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মনে করেন যে রাস্তার মাঝখানে দুই বন্ধু আমরা মারামারি করতেছি, মানে মানে হাতাহাতি করতেছি, পাবলিক সেখানে যাইতে পারতেছে না, ব্লক হয়ে গেল, রিক্সা গাড়ি কোনো কিছু চলতে পারতেছে না। তার মানে হচ্ছে জনগণের, সাধারণ মানুষের কি হলো? শান্তিটা নষ্ট হলো। ওকে ফাইন। এটাকে মারামারি বলে। মারামারির শাস্তি কতটা আছে ভাই? 160। 160 হচ্ছে মারামারি শাস্তি। আর মারামারিকে সংজ্ঞায়িত করেছে কোথায়? মারামারিকে সংজ্ঞায়িত করেছে 159 ধারায়। 159 ধারায় মারামারি শাস্তি কততে? 160 ধারায়। এবার আসেন 161, 161 ধারা। কেউ যদি কোনো সরকারি কর্মকর্তা, এখানে এখানে সরকারি এখানে ঘুষকে অনেকভাবে শাস্তিকে উলট পালট করেছে। 161 থেকে শুরু করে 165, 66, 67 পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে দেখে থাকি। আমরা জাস্ট এখান থেকে 161 পড়বো। ঘুষ গ্রহণ করলে তাহলে সেটাকে কি বলা হয়? সেখানে 3 বছরের জেল, শুধু শাস্তি। ঘুষ গ্রহণ করার শাস্তি 161। শাস্তি কত বছর? ভাই কত বছর? 3 বছর পর্যন্ত জেল। 3 বছর পর্যন্ত জেল। 170, 170 ধারা। পার্সোনেটিং অ্যাজ পাবলিক সার্ভেন্ট। পার্সোনেটিং অ্যাজ পাবলিক সার্ভেন্ট মানে হচ্ছে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে অন্যায় সুবিধা নেওয়া। অন্যায় সুবিধা, যেমন আমি টিউশনি পাওয়ার জন্য আমি ঢাকা সিটি কলেজে পড়েও আমি পরিচয় দিতাম আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, কারণ ঢাকা ভার্সিটি না বললে তো পাবলিক খাবে না, মানে টিউশনি পাবো না। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি যে আমি এই অফিসের হেড, আমাকে ঘুষ দেন, তার মানে আমি আমি সরকারি কর্মকর্তার পরিচয় দিলাম, পরিচয় দিয়ে আমি অন্যায় সুবিধা নিলাম, অন্যায় কাজ করলাম।
এভাবে সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে এই অপরাধ করলে ধারা কত? 170, 170 ধারা, শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত জেল। কত বছর পর্যন্ত জেল? 2 বছর। এগুলো সব শাস্তি পড়বেন। 2 বছর পর্যন্ত জেল, 170 ধারা, 170 ধারা। এরপরে চলে যান 191 থেকে 194। দেখেন, আগে হচ্ছে মুখে সাক্ষ্য দেওয়া, পরে হচ্ছে দলিল তৈরি করে সাক্ষ্য দেওয়া। আগে মুখে সাক্ষ্য দেওয়া, পরে হচ্ছে দলিল তৈরি করে সাক্ষ্য দেওয়া। আগে হচ্ছে মুখে সাক্ষ্য দেওয়া, পরে হচ্ছে দলিল তৈরি করে সাক্ষ্য দেওয়া। ক্লিয়ার? এখানে একটা ব্যাপার খেয়াল করেন, যে আগে এটা কেন বলা হলো বলেন তো? কারণ হচ্ছে আগে হচ্ছে 191 ধারা। তার মানে 191 ধারাতে রয়েছে গিভিং ফলস এভিডেন্স। গিভিং ফলস এভিডেন্স মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মৌখিকভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা কততে রয়েছে ভাই? 191। পরে হচ্ছে দলিলের মাধ্যমে বা মিথ্যা দলিল তৈরি করে সাক্ষ্য দেওয়া। এই সুমনদা, মিথ্যা দলিল তৈরি করে সাক্ষ্য দেওয়া কততে? 192। বিষয়টা কিরকম? 191-তে বলছে, মনে করেন আমি জানি না যে আহ, আমি একটা বিষয়কে মিথ্যা বলে জানি, কিন্তু আমি বললাম যে স্যার এটা হয় নাই। মানে আমি আদালতে যেটা মুখ দিয়ে কথা বলতেছি, মুখ দিয়ে সাক্ষ্য দিতেছি, আমি নিজে সেটাকে মিথ্যা হিসেবে জানি। হয় না, আমরা মানুষের সাথে মিথ্যা কথা বলি না? বাট মিথ্যা কথাটা এমন ভাবে প্রেজেন্ট করি যে অপর পক্ষ যাতে বিশ্বাস করে যে হ্যাঁ, এর সাথে সাধু বাবা পৃথিবীতে আর একটাও নাই। তাহলে এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, ধারা কত? 191। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, কততে রয়েছে? ধারা 192। এখানেও ধরেন, ধরুন আমি একটা বিয়ের কাবিননামা বানাইলাম, আমি নিজে জানি, আমি আমার মক্কেলের পক্ষে বানাইলাম, আমি নিজে জানি এটা হচ্ছে মিথ্যা, কিন্তু আমি ফলস ডকুমেন্ট বানিয়ে সাক্ষী হিসেবে যখন আদালতে সেটা প্রেজেন্ট করব, তখন সেটা হয়ে যাবে একটা অপরাধ। সেটা হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্য তৈরিকরণ, মিথ্যা সাক্ষ্য প্রস্তুতকরণ অপরাধ। ধারা হচ্ছে 192। 191 ধারা এবং 192 ধারা শাস্তি একত্রে হচ্ছে 193 ধারায়। তাহলে 192 এবং 193 ধারা শাস্তি কততে? 193 ধারায়। ক্লিয়ার? ওকে। দাদা 191 এবং 92টা আবার? 191 হচ্ছে মৌখিকভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আর 193 হচ্ছে দলিল তৈরি করে দলিলটা আদালতে উপস্থাপন করা। আমি যে দলিলটি তৈরি করেছি সেই দলিলটা হচ্ছে মিথ্যা, ভুয়া ভুয়া। ক্লিয়ার? 194-তে দেখেন, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড। আমি ধরেন আপনার নামে মিথ্যা সাক্ষ্য দিলাম, আপনি একটা নির্দোষ ব্যক্তি, আদালত আমার মিথ্যা সাক্ষ্য শুনে কি করলো? কি করলো ভাই? আপনাকে মৃত্যুদণ্ড দিল এবং আপনার ফাঁসি হয়ে গেল। তাহলে আমার মিথ্যা সাক্ষ্যর কারণে বা আমার মিথ্যা সাক্ষ্য তৈরি করার কারণে আপনার কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। আপনি ছিলেন ইনোসেন্ট পারসন, আপনি ছিলেন নির্দোষ ব্যক্তি, এই কারণে আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আরো শাস্তি রয়েছে, জাস্ট আমরা এখান থেকে এতটুকুই পড়ব। 211 ধারা। ভাইয়া, জি, আমি বলবো।
194 থেকে কি শুধু শাস্তিটাই পড়বো? শুধু শাস্তি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। 211 ধারা শুধু শুধু শাস্তি পড়বেন, যে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি, দণ্ডবিধির অধীনে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি। সেখানে দেখবেন শাস্তি দুইটা ভাগে ভাগ করছে। যদি সাধারণভাবে ক্ষতি করার জন্য মামলা হয়, মামলা করেন, ফলস চার্জ করেন, মিথ্যা মামলা করেন, তাহলে শাস্তি হবে 2 বছর পর্যন্ত জেল। আর যদি আপনি মিথ্যা মামলা দায়ের করার মাধ্যমে, যেমন 9-1 মামলা দিয়ে দিলেন, ধর্ষণ মামলা দিয়ে দিলেন, এই মামলা দায়ের করার মাধ্যমে আপনি চান অপরাধীর যাতে ফাঁসি হয়, অপরাধীর যাতে মৃত্যুদণ্ড হয়, অপরাধীর যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়, অপরাধীর যেন এমন শাস্তি হয় যেটা 7 বছরের কম হবে না, অর্থাৎ 7 বছরের বেশি হবে। অর্থাৎ আপনি মামলাটা এমন ভাবে ধারাকে উল্লেখ করে মামলায় করলেন, থানাতে গিয়ে বা কোর্টে গিয়ে, এটার ফলে দেখা গেল যে অপরাধীর মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, বা 7 বছরের অধিক কারাদণ্ড হতে পারে, এরকম শাস্তি হতে পারে। এইভাবেই আপনি ধারাকে উল্লেখ করলেন। দাদা, হ্যালো তাহলে আপনার শাস্তি হবে 7 বছর দাদা, পর্যন্ত এই যে কারাদণ্ড। একটু জানতে চাচ্ছিলাম, জি। মিথ্যা মামলা যদি যৌতুকের কথা বলে, নারী নির্যাতনের কথা বলে দেয়া হয়, তাহলে কত বছর শাস্তি হবে? না, এখন এখানে আপনি যেটা, এক একটা আইনে এক এক রকম। মিথ্যা মামলাটা করা হয়েছে পেনাল কোডের ধারাকে উল্লেখ করে, নাকি নারী শিশুতে করা হয়েছে, নাকি যৌতুক আইনে করা হয়েছে, প্রত্যেকটা আইনে মিথ্যা মামলার শাস্তি আছে। যদি না থাকে তাহলে পেনাল কোডের 211-তে চলে আসবে। যেমন নারী শিশুতে 7 বছর জেল। মিথ্যা মামলার জন্য 17 ধারা আছে। নারী শিশু নির্যাতন দমন আইন 2000, এটা 17 ধারায় মিথ্যা মামলার কথা বলেছে। পেনাল কোডে বলেছে 211 ধারায়। প্রত্যেক, প্রায় ম্যাক্সিমাম আইনেই মিথ্যা মামলা দায়েরের শাস্তির কথা বলা হয়েছে। ক্লিয়ার? আপনি মিথ্যা মামলা কি পারিবারিক আদালতে করলেন কিনা, আপনি যদি দণ্ডবিধির যে 511টা ধারা রয়েছে, এই 511টা ধারার মধ্যে থাকেন, তাহলে 211 ধারা। ক্লিয়ার? ওকে। তাহলে মিথ্যা মামলা দায়ের করার সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর পর্যন্ত কারাদণ্ড। যদি সেটা হয় কাউকে যাবজ্জীবন কারাদণ্ডে ফাঁসানোর জন্য, কাউকে মৃত্যুদণ্ডে ফাঁসানোর জন্য, বা কাউকে 7 বছরের বেশি কারাদণ্ডে ফাঁসানোর জন্য। ক্লিয়ার বিষয়টা? দাদা 211টা বুঝলাম না দাদা, আরেকবার একটু সামারিটা বলেন। আ- আপনি কারো নামে মিথ্যা মামলা করলেন, হালকা পাতলা ক্ষতি করার জন্য, শাস্তি কি হবে আপনার? 2 বছর পর্যন্ত জেল। আপনার মনে খাইজ জাগছে এরকম, মিঠুন শাহকে ফাঁসিতে ঝুলামু, মিঠুন শাহকে যাবজ্জীবন কারাদণ্ডে ঝুলামু, মিঠুন শাহকে 7 বছরের বেশি কারাদণ্ডে ঝুলামু, যে কোনো মামলা করলে হবে না? সেজন্য সেই ধারা উল্লেখ করতে হবে নাকি? সেজন্য সেই ধারা উল্লেখ করে তো মামলা করতে হবে। আপনাকে তো বলতে হবে যে তিনি এই ধারায় আমার সাথে অপরাধ করেছে, তাহলে আপনার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। ক্লিয়ার? তাহলে 211 ধারা শেষ। আজকের মতো আমাদের ক্লাস শেষ।